নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ফুলকপি পোস্তর একটা রেসিপি করে দেখাচ্ছি। এই রেসিপিটা বানিয়ে আপনারা রুটি পরোটার সাথেও যেরকম খেতে পারবেন, সেরকম ভাতের সঙ্গেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। কম সময় হয়ে যায় আর খুবই টেস্টি একটা রেসিপি। এটা বানাতে আমার কি কি লাগছে চলুন আপনাদের সেটা বলে দিই। এই ফুলকপি পোস্ত বানাবার জন্য আমি এখানে একটা ছোট সাইজের ফুলকপি ব্যবহার করেছি, একটা বড় সাইজের আলু নিয়েছি আর একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর রয়েছে দুটো কাঁচা লঙ্কা। আমি ফুলকপিটাকে একটু ছোট ছোট পিসে কেটে নিয়েছি। দেখুন এরকম ভাবে, আলুটাকেও এরকম ভাবে একটু লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজটাকেও কেটে নিয়েছি সেভাবেই। আর এখানে রয়েছে 4 টেবিল চামচ পোস্ত বাটা, যেটা আমি দুটো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। এ দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি এই রান্নায় ফোড়নে 5 ফোড়ন ব্যবহার করব। তাহলে চলুন রান্নাটা এবারে শুরু করছি। দেখুন আমি হিটে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিচ্ছি 1/2 টিস্পুন 5 ফোড়ন। 5 ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি দিচ্ছি পেঁয়াজটা। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে এগুলো একটুখানি গায়ে তেলটা না ছেটে। এই সবজিটা বানিয়ে কিন্তু মেনলি রুটির সাথে খেতেই বেশি ভালো লাগে, তবে ভাতের সাথেও কিন্তু খাওয়া যায়। এবারে আমি আলুটা আর ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। খুবই সিম্পল একটা রান্না, সব বাড়িতেই প্রায় হয়েই থাকে, এটা খেতে খুব ভালো লাগে। আমি কিভাবে বানাই এই সবজিটা বাড়িতে, সেটাই আজকে আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। আরও একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। আমি কোনো হলুদ দেব না, কারণ আমি পোস্ত রান্নাতে হলুদ ব্যবহার করি না। আপনাদের মনে হলে আপনারা দিতে পারেন। খুব সামান্য একটুখানি চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। পোস্ত রান্নাতে একটুখানি চিনি দিলে দেখবেন টেস্টটা খুব ভালো লাগে। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ বাদে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। খুব লাল করে যেন ভাজা না হয়, মোটামুটি ভাজাটা আমার হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল, যাতে আলুটা আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়, ঠিক ততটা জল দিতে হবে। আবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ঢাকনাটা আমি আবার খুলে নিলাম। আবার একটুখানি আমি নাড়িয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি চন্দ্রমুখী আলু ইউজ করেছি এখানে। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, কপিটাও সেদ্ধ হয়ে এসছে। এবারে আমি দিয়ে দিচ্ছি পোস্ত বাটাটা। পোস্ত যে বাটিটায় ছিল ওটা ধুয়ে সামান্য একটুখানি জল আমি দিয়ে দিলাম। আমি এক্ষুনি পোস্তটা নাড়বো না, আমি কিছুক্ষণ বাদে মিনিট 2-3 অপেক্ষা করে আমি পোস্তটা নাড়বো। এতে পোস্তটা একটু ভাপে সেদ্ধ হয়ে যায়, এতে বেশি ভালো হয়। মিনিট 2-1 জন্য আবার একটু ঢাকাটা দিয়ে দিলাম। দেখুন ঢাকনাটা আমি আবার খুলে নিলাম। এবারে আমি পোস্তটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর বেল আইকনটাকে অবশ্যই টিপবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে।
দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। ভালো করে আমার মেশানো সব হয়ে গেছে, এটা একদমই রেডি। এবারে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে 1 টিস্পুন মতো কাঁচা সর্ষের তেল। ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ভাজা পোস্ত দানা আর কি, সেটা আমি এবারে ওপর থেকে একটুখানি ছড়িয়ে দিচ্ছি। এটা একটু দেবেন, দিলে না মুখে পড়ে, খুব সুন্দর খেতে লাগে। ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার ফুলকপি পোস্তর রেসিপি রেডি, আমি এভাবে সার্ভ করেছি। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এটা বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রুটি দিয়ে খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন করে রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।